দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। মঙ্গলবার বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। বিজেপির হয়ে বিরোধী পক্ষকে টেক্কা দিতে নির্বাচনের লড়াইয়ে প্রস্তুত এই দুই প্রার্থী। গত 28 মার্চ থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলায় লোকসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। 28 মার্চ থেকে শুরু করে 4 এপ্রিল পর্যন্ত চলবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মঙ্গলবার বহরমপুর প্রশাসনিক ভবনে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের সমস্ত বিধি মেনে দলীয় সমর্থকদের নিয়ে এদিন মনোনয়নপত্র জমা দেন এই দুই প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী হুমায়ুন কবির জানান নির্বাচনী লড়াইয়ে প্রস্তুত তিনি। ইলেকশন কমিশন 10 মার্চ 2019 17তম লোকসভা নির্বাচনের নোটিফিকেশন দিয়েছেন। থার্ড ফেজের মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর মালদার 2টো সিট আর বালুরঘাট 5টা সিটের নির্বাচন পোল হবে। তো আজকে আনুষ্ঠানিকভাবে জেলা শাসকের অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করতে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা ময়দানে হবে, এটা আজকে তো মনোনয়নে অফিসিয়ালি কাজ। প্রতিদ্বন্দ্বী আমার সবাই, আমি সবারই সঙ্গে লড়াই করতে ভালোবাসি। লড়াই সংগ্রামের জীবন, কাজে লড়াইয়ে আমি কাউকে ছোট ভাবছি না, কাউকে কমজোরি ভাবছি না, কাউকে বিরাট কিছু ভিআইপিও ভাবছি না। লড়াই ময়দানে হবে। ভোটাররা যাকে চয়েস করবে, যাকে পছন্দ করবে, তাদের মনের মানুষকে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবে। 23 তারিখ নির্বাচনী লড়াই বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। এই কেন্দ্রে কংগ্রেসকেই মূল প্রতিপক্ষ বলে জানান তিনি। 100% আশাবাদী। জঙ্গিপুর লোকসভার 7টা বিধানসভাতে 16,23,632 জন ভোটার আছে। সমস্ত ভোটারের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন এবং আপিল করছি যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। মাননীয় অমিতজি এবং মাননীয় মোদিজির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি। ওখানে আমাকে নির্বাচিত আপনারা করুন, সবার কাছে আবেদন পৌঁছে দিয়েছি। তো ওখানে এখনো বর্তমান কংগ্রেসের সাংসদ রয়েছেন, অবভিয়াসলি ফাইটটা প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের সঙ্গেই হবে। তবে উনি জিততে পারবেন না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে এবং বাই ইলেকশনে তিনি নির্বাচিত হয়েছিলেন। তাকে যোগ্য জবাব মানুষ ব্যালট বাক্সে দেবে। তৃণমূল যেহেতু এখানে শাসক দল রাজ্যের, কোনো শত্রুকে আমরা ছোট করে ভাবছি না বা দেখছি না। নিশ্চয়ই তিনি 2 নম্বর আমাদের প্রতিপক্ষ থাকবেন। 1 নম্বর কংগ্রেসের সঙ্গে ফাইট হচ্ছে, 2 নম্বর তৃণমূলের সঙ্গে, 2 নম্বরে থাকবে। 100% আশাবাদী, আমি আগেই বলেছি। তৃণমূল জিতে গেছে। শুভেন্দু বলার আগে তো ওনার যিনি নেত্রী আছেন আমাদের রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো বলে দিয়েছেন যে 42টা আমি জিতে গেছি। তাহলে উনি যদি জিতে গিয়ে থাকেন তাহলে ভোটটা করার কি দরকার ছিল? আর নির্বাচন কমিশনকে বললে তো ওনাকে উইনার লেটার দিয়ে দিত, ওনার 14 জন এমপিকে। উনি মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন, তার জন্য তিনি বলছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন, মানুষকে প্রভাবিত করার জন্য বলছেন। কিন্তু বাস্তব সত্য, উনি 42টা কেন, উনার যে কজন এমপি আছে 20টা এমপি উনি পার করতে পারবেন না। মানুষ যোগ্য জবাব দেবে, সাধ্য পায়। এবং 23 মে রেজাল্ট আছে, আমরা অবশ্যই জিতব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 100%। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।